আজকে আমরা বক্রতলের প্রতিফলন সম্বন্ধে জানব। তো বক্রতল গোলীয়, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার আকৃতি হতে পারে। দর্পণের প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ হয় তাহলে সেই দর্পণগুলিকে গোলীয় দর্পণ বলা হয়। এখন প্রতিফলক তল যদি বাইরের দিকে থাকে তখন সেই দর্পণগুলিকে উত্তল দর্পণ বলা হয়। প্রতিফলক তল যদি ভেতরের দিকে থাকে তাহলে সেই দর্পণগুলিকে অবতল দর্পণ বলা হয়। প্রতিফলক তলের মধ্যবিন্দুকে মেরু বলা হয় এবং এই দর্পণগুলি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে বক্রতা কেন্দ্র বলা হয়, অর্থাৎ এটি হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র এবং গোলকের ব্যাসার্ধকে দর্পণের বক্রতা ব্যাসার্ধ বলা হয়। এই বক্রতা কেন্দ্র এবং মেরু দিয়ে যে সরলরেখা টানা যায় সেটিকে বলা হয় প্রধান অক্ষ এবং দর্পণের দুই প্রান্ত বিন্দু যোগ করে যে সরলরেখা পাওয়া যায় তাকে বলা হয় উন্মেষ এবং এই প্রান্ত বিন্দু বক্রতা কেন্দ্রে যোগ করলে যে কোণ উৎপন্ন হয় তাকে বলা হয় কৌণিক উন্মেষ। তাহলে এখানে এই কোণটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ। এর মান যদি 10 ডিগ্রির কম হয় তাহলে তখন বলা হয় ক্ষুদ্র উন্মেষ যুক্ত দর্পণ। ধরা যাক প্রধান অক্ষের উপর একটি বিন্দু বস্তু রাখা আছে। এই বিন্দু বস্তু থেকে আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে খুব বেশি কোণ উৎপন্ন করে দর্পণের মেরু থেকে দূরবর্তী স্থানে আপতিত হয়েছে। তাহলে তখন এই রশ্মিগুলোকে বলা হয় প্রান্তিক রশ্মি। কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি এসে দর্পণের মেরু থেকে দূরবর্তী স্থানে আপতিত হয় তাহলেও ওই রশ্মিগুলোকে প্রান্তিক রশ্মি বলা হয়। আর যদি এ বস্তু থেকে আলোক রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে খুব কম কোণ উৎপন্ন করে এবং দর্পণের মেরু থেকে কাছাকাছি স্থানে আপতিত হয় তাহলে তাদের বলা হয় উপাক্ষীয় রশ্মি। এক্ষেত্রেও তাই, যে যদি কোনো সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে দর্পণের মেরু থেকে খুব কাছাকাছি স্থানে আপতিত হয় তাহলেও তাদের উপাক্ষীয় রশ্মি বলা হয়। এটি হচ্ছে একটি অবতল দর্পণ আর এটি হচ্ছে প্রধান অক্ষ। এখন প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে দর্পণের উপর আপতিত হলে প্রতিফলিত হবার পর রশ্মিগুলি প্রধান অক্ষকে একটি বিন্দুতে ছেদ করে। সেই বিন্দুটিকে বলা হয় মুখ্য ফোকাস বিন্দু। এই মুখ্য ফোকাস থেকে দর্পণের মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। এখন সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয় তাহলে প্রতিফলিত হওয়ার পর যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় গৌণ ফোকাস। তাহলে গৌণ ফোকাস বিন্দু অনেকগুলি হতে পারে, কিন্তু মুখ্য ফোকাস বিন্দু হচ্ছে একটি নির্দিষ্ট প্রধান অক্ষের উপর এবং মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যে তল কল্পনা করা হয় প্রধান অক্ষের সঙ্গে লম্ব হবে সেটিকে বলা হয় ফোকাস তল এবং গৌণ ফোকাস বিন্দুগুলি এই ফোকাস তলের উপরেই অবস্থান করে। উত্তল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মিগুচ্ছ এসে আপতিত হলে প্রতিফলিত হবার পর তারা একে অপরের থেকে দূরে সরে যায়, অর্থাৎ অপসারী রশ্মিগুচ্ছে পরিণত হয় এবং প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় দর্পণের মুখ্য ফোকাস বিন্দু এবং মুখ্য ফোকাস থেকে দর্পণের মেরু পর্যন্ত দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য। যদি সমান্তরাল রশ্মিগুচ্ছ প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না হয় তাহলে
একটি বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, কিন্তু এক্ষেত্রে বিন্দুটি প্রধান অক্ষের উপর অবস্থিত হয় না। এই বিন্দুটিকে বলা হয় গৌণ ফোকাস বিন্দু। একই রকম ভাবে মুখ্য ফোকাস বিন্দু দিয়ে যে তল কল্পনা করা হয় প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে, সেটিকে বলা হয় ফোকাস তল। এখন আমরা দর্পণের ফোকাস দূরত্ব, দর্পণের বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করব। এম ও এম ড্যাশ হচ্ছে একটি অবতল দর্পণ, ও হচ্ছে দর্পণের মেরু, এফ হচ্ছে দর্পণের মুখ্য ফোকাস বিন্দু, সি হচ্ছে দর্পণের বক্রতা কেন্দ্র। কিউ সি যুক্ত করা হলো, এটি হচ্ছে কিউ বিন্দুতে অভিলম্ব। এফ ও হচ্ছে দর্পণের ফোকাস দূরত্ব, ও সি হচ্ছে দর্পণের বক্রতা ব্যাসার্ধ। পি কিউ হচ্ছে আপতিত রশ্মি যা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। তাহলে আপতিত হওয়ার পর প্রতিফলিত হয়ে কিউ আর রশ্মিটি এফ বিন্দু দিয়ে যাবে। এখন এখানে কোণ পি কিউ সি হচ্ছে আপতন কোণ, কোণ এফ কিউ সি হচ্ছে প্রতিফলন কোণ। তাহলে এরা পরস্পর সমান। তাহলে কোণ পি কিউ সি সমান কোণ এফ কিউ সি। আবার পি কিউ ওসির সঙ্গে সমান্তরাল, কিউ সি হচ্ছে ছেদক। তাহলে কোণ পি কিউ সি আর কোণ কিউ সি এফ হচ্ছে একান্তর কোণ। তাহলে এরাও পরস্পর সমান। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কোণ এফ কিউ সি সমান কোণ কিউ সি এফ। এখন এই ত্রিভুজের দুটি কোণ পরস্পর সমান হচ্ছে, একটি হচ্ছে কোণ এফ কিউ সি মানে এই কোণটা, কোণ কিউ সি এফ মানে হচ্ছে এই কোণটা। তাহলে এদের বিপরীত বাহু দুটি পরস্পর সমান হবে। তাহলে এই কোণের বিপরীত বাহু হচ্ছে এফ কিউ এবং এই কোণের বিপরীত বাহু হচ্ছে এফ সি। তাহলে এফ কিউ সমান এফ সি। দর্পণটি খুবই ক্ষুদ্র উন্মেষযুক্ত, তাহলে এই কিউ বিন্দু আর ও বিন্দু পরস্পর খুব কাছাকাছি চলে আসবে। ক্ষুদ্র উন্মেষযুক্ত অর্থাৎ প্রান্ত বিন্দু দুটি যোগ করলে বক্রতা কেন্দ্রে যে কোণ উৎপন্ন হয় সেটি হচ্ছে খুবই কম। তাহলে এই কিউ বিন্দু আর ও বিন্দু খুবই কাছে চলে আসবে। তাহলে আমরা তখন সেক্ষেত্রে লিখতে পারবো এফ কিউ সমান এফ ও। তাহলে এফ ও সমান এফ সি হবে। এফ ও আর এফ সি সমান হলে আমরা এফ ও সমান হাফ ও সি লিখতে পারি। তাহলে এখানে এফ ও হচ্ছে ফোকাস দূরত্ব মানে হচ্ছে এফ, আর ও সি হচ্ছে বক্রতা ব্যাসার্ধ মানে হচ্ছে আর। তাহলে এফ ইজ ইকুয়াল টু আর বাই টু, অর্থাৎ ফোকাস দূরত্ব বক্রতা ব্যাসার্ধের অর্ধেক।